ক্লাস 10। আজকে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই 5টি কোণের সাপেক্ষে আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে তাদের মানগুলো বের করব এবং সেই মান নিয়ে বেশ কিছু আমরা অঙ্ক করব। তাই এই যে 5টি কোণের মান বের করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেটা কি বলছে? প্রথমে আমরা লিখব 0, 1, 2, 3, 4। ঠিক আছে, এবার প্রত্যেকটা সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলাম, এবার তার আমরা স্কোয়ার রুট করব। ঠিক আছে, এটা কত পেলাম? এটা 0, 1/2, 1/√2, √3/2, এটা হচ্ছে 1। ঠিক আছে, এই মানটা হলো সাইনের মান। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2 এবং সাইন 90 1। ঠিক আছে, এটা আমরা ছক করে লিখি। এবার কসের মান কী হবে না, এটাতে উল্টে দেবো। 1 √3/2, 1/√2 হাফ, আর এটা কত হবে? 0। ঠিক আছে, এবার ট্যান আমরা কি জানি? ট্যান সমান হচ্ছে সাইন বাই কস। তাহলে ট্যান 0 ডিগ্রি কত হবে? 0/1 মানে হচ্ছে 0। ½/√3/2 তখন হচ্ছে 1/√3। 1/√2/1/√2 1, tan 45 ডিগ্রি 1, √3/2/1/2 √3, 1/0 এটা কত হবে? অসংজ্ঞাত। কেন? সামথিং বাই 0 অসংজ্ঞাত। হলো কোসেক। কোসেক কী হয়? 1/sin, তাহলে 1/0 অসংজ্ঞাত। হাফের উল্টো 1, √2, 2/√3, আর এটা 1/1। তাহলে কোসেক পেয়ে গেলাম। সেক, সেক কী হয়? 1/cos, তাহলে 1, 2/√3, √2, হাফের উল্টো 2 আর 0 মানে অসংজ্ঞাত। হলো কট। কট কী হয়? 1/tan, তাহলে 0, 1/0 অসংজ্ঞাত। (1/√3) উল্টো √3, 1, 1/√3 আর অসংজ্ঞাত কী হবে? 0। এখানে একটা জিনিস বলে রাখি যে এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এটা কি ষষ্ঠিক পদ্ধতি মান। আর বৃত্তীয় মান কী হবে না, রেডিয়ান দিয়ে হয়। তো এটা হবে 0, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, 45 ডিগ্রি π/4 রেডিয়ান, মাথায় সি দিচ্ছি, 60 ডিগ্রি π/3 রেডিয়ান, আর 90 ডিগ্রি হচ্ছে π/2 রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমরা ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান দুটো কিন্তু পাশাপাশি রাখলাম। এবার এই যে মান ছকটাতে করলে পাওয়া যাবে, আমাদের হাতের সাহায্যেও আমরা কিন্তু নিজেরা করতে পারি। দেখো, তাহলে আমাদের এই যে 5টা আঙুল কী করলাম না, 10, 30, 45, 60 এবং 30 ডিগ্রি লিখলাম। এবার সাইনের ক্ষেত্রে আমার যে অ্যাঙ্গেলটা দরকার সেটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করলাম। তাহলে বন্ধ করার
এই বন্ধ করার আগে কটা পড়ে থাকলো 1 2, তার রুট ওভার বাই 2, দেখো কত পড়ে থাকলো, দেখো 1 2, তাহলে রুট ওভার 2/2, 45 ডিগ্রি কত বললাম যে রুট ওভার 2/2 কত, দেখো 1/√2, দেখো মিলে যাচ্ছে। আমি যদি বলবো কি 60 কী হবে, 60 আঙুলটা বন্ধ করব, কটা পড়ে তাহলে দেখো 1 2 3, তাহলে হচ্ছে √3/2, এই দেখো √3/2 মিলেছে। 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি বন্ধ করো, কটা পড়ে থাকলো 1 2 3 4, চারটে, তাহলে √4/2, তা √2/2, তাহলে 1 হলো। আর কসের ক্ষেত্রে কী হবে, পরেরটা যেমন ধরো কস 60 ডিগ্রি, তাহলে পরে কটা আঙুল আছে, একটা, তাহলে √4 এই 1, √1/2, এই দেখো হাফ। কস 30 ডিগ্রি, তাহলে 30 আঙুলটা বন্ধ করি, কটা আঙুল পড়ে থাকলো 1 2 3, তাহলে √3/2, এই দেখো √3/2, ঠিক আছে। তাহলে এই সাইন এবং কস আমরা কিন্তু একদম অন স্পট এটা করে রাখতে পারি যে সাইনের ক্ষেত্রে কী হবে, যে মানটা দরকার সে আঙুলটা বন্ধ করব, তার আগের যতগুলো আঙুল তার √2, আর কসের ক্ষেত্রে তার পরের যতগুলো আঙুল পড়ে থাকবে তার √2, ঠিক আছে। তাহলে কী বললাম, আমার সাইনের ক্ষেত্রে যে মানটা দরকার সেটাকে বন্ধ করব, তার আগের যতগুলো আঙুল তার √2, আর কসের ক্ষেত্রে তার পরের যতগুলো আঙুল তার √2, ঠিক আছে। এবার ট্যান কী হবে, ট্যান হচ্ছে লব হবে ওপরের যতগুলো আঙুল তার √2 নিচে যত আঙুল তার √2। দেখো আমি যদি বলি ট্যান 60 বন্ধ করলাম, তাহলে ওপরে কটা থাকলো 1 2 3, তাহলে √3, আর নিচে 1, √1, তা ট্যান 60 কত, √3/1, দেখো হলো। এই যদি বলি ট্যান 30, দেখো ট্যান 30 বন্ধ করে দাও, তাহলে একটা তাহলে √1, √1/√3, তাহলে 1/√3, ঠিক আছে। তাহলে ট্যানের ক্ষেত্রে কি বললাম, যে আঙুল যে মানটা নেব সে আঙুলটা বন্ধ করব, এই আঙুলের উপরে যতগুলো আঙুল থাকবে তার √2 নিচের আঙুলের সংখ্যা √2, ঠিক আছে। ট্যানের ক্ষেত্রে এই আঙুলের ওপরে যতগুলো আঙুল থাকবে তার √2, তার সংখ্যা √2 নিচের আঙুলগুলোর সংখ্যা √2, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমি এই সাইন কস ট্যান কোসেক সেক কট তাদের 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 এবং 90 এই 5টি কোণের সাপেক্ষে 6টি কোণানুপাতের মান কিন্তু আমরা এই ছকের সাহায্যে করলাম। এটা বারবার প্র্যাকটিস করতে করতে আমার অভ্যাস হয়ে যাবে। এবার এই ছকটা কাজে লাগিয়ে আজ আমরা বেশ কিছু অঙ্ক করব। এবার আমরা কোষে দেখি 23.2 এর অঙ্কগুলো করব। একের দাগ কী বলছে, আমাদের বাড়ির জানালায়, এই মনে করি আমাদের বাড়ি, জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মনে করি এ বি হচ্ছে মই, ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে, বি হচ্ছে আমার জানলার অবস্থান। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে মনে করি বি হলো জানালার অবস্থান, তাহলে এ বি হচ্ছে বাড়ি। আমরা ধরে নেব যে বাড়ি সবসময় ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এ বি হলো মই সমান 2√3 মিটার। আমাদের এই বিসি বাহুর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, তাই তো। এখানে অ্যাঙ্গেল
BAC সমান 60 ডিগ্রি। আমরা জানি দেখো, তাহলে এই যে একটা বাহু দেওয়া আছে মানে অতিভুজ দেওয়া আছে, আমাদের এই কোণের সাপেক্ষে লম্বটা বের করতে হবে। তাহলে লম্ব এবং অতিভুজের সম্পর্ক সাইন সম্পর্ক, তাই তো? তা আমরা জানি যে সাইন অ্যাঙ্গেল এ সমান কি লম্ব বাই অতিভুজ। এখানে লম্বকে BC, অতিভুজ AB। আচ্ছা, এর মানগুলো বসায়। এখানে এ মান কত 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি BC বাই AB। AB হচ্ছে কত 2√3। আচ্ছা, সাইন 60 মান আমরা দেখো হাত দিয়ে পাবো, তাহলে সাইন 60 এটা বন্ধ করে দিলাম, তার উপরে তাহলে কত 3টে, তা √3/2। তাহলে সাইন 60 √3/2 BC বাই 2√3। অতএব BC সমান 2√3 ইন্টু √3/2, 2 কাটলো সমান হচ্ছে √3 মানে কত 3 এত মিটার। অতএব আমাদের বাড়ির ওই জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে অবস্থিত। ঠিক আছে, এটাই আমার উত্তর। আর পরের অঙ্ক করি। 2-এরটা একই অঙ্ক, আমি 3-এরটা করছি। কি বলছে, ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এটা সমকোণের সিম্বল। এ কোণ 30 ডিগ্রি হলে এবং AC 20 সেন্টিমিটার, তাহলে BC এবং AB বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে BC হচ্ছে লম্ব আর AB হচ্ছে ভূমি, তাই তো? তাহলে এখানে লিখি, মনে করি ত্রিভুজ ABC এর AC সমান 20 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এ কোণ সমান 30 ডিগ্রি হলো। তাহলে আমাদের কী চেয়েছে, লম্ব এবং ভূমি। তাহলে আমরা জানি যে সাইন 30 ডিগ্রি, তার মানে এ কোণের সাপেক্ষে সাইনটা নিচ্ছি। সাইন 30 ডিগ্রি সমান কী জানি আমরা, লম্ব বাই অতিভুজ, তার মানে BC বাই AC। সাইন 30 দেখো, সাইন 30 তাহলে ওপরে করা থাকলো 1 √1/2 মানে হাফ, তাহলে হাফ ইকুয়ালস টু BC বাই AC মানে কত 20। অতএব BC সমান 20/2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। আবার এবার কি যায় ভূমি, তাহলে ভূমির সঙ্গে অতিভুজের কী সম্পর্ক আছে, ভূমি বাই অতিভুজ সমান কস। তাহলে কস এরকম লিখতে পারি, কস A সমান কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি কী হচ্ছে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, এখানে ভূমি হচ্ছে AB বাই AC। কস 30 কী বলেছিলাম, এই 30 বন্ধ করে দিলাম, কস তাহলে পরেরগুলো, তাহলে পরের 1 2 3 তিনটে √3/2 cos 30 √3/2 AB বাই AC। AC কত 20,
বা AB সমান 20√3/2 সমান 10√3 সেন্টিমিটার। তাহলে উত্তর কী লিখব? অতএব AB বাহুর দৈর্ঘ্য 10√3 সেন্টিমিটার এবং BC বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। আচ্ছা, আমরা 2 অঙ্কটা করে দিই। একটু অন্য ধরনের অঙ্ক আছে। কি বলছে? ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। AB বাহু হচ্ছে 8√3 সেন্টিমিটার, BC 8 সেন্টিমিটার হলে ACB এই কোণটা এবং BAC এই কোণটার মান হিসেব করি। তাহলে এখানে একটি লক্ষ্য করে দেখো, সমকোণী ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বাকি যে দুটি সূক্ষ্মকোণ পড়ে থাকলো তাদের সমষ্টি 90। তাহলে যে কোনো একটা কোণ যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু অপরটাও বের করতে পারবো। তা মনে করি ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B 90 ডিগ্রি, AB সমান 8√3 সেন্টিমিটার, BC সমান 8 সেন্টিমিটার, তাই তো? তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি? এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কী হয়? ট্যান। ট্যান অ্যাঙ্গেল A সমান কি? লম্ব বাই ভূমি। তার মানে BC বাই AB সমান, দেখো BC কত বলে দিয়েছে? 8, আর AB কত? 8√3। তাহলে 1/√3। তাহলে 1/√3 কিসে হয়? মনে হয় ট্যান, দেখো 1/√3, তার মানে ওপরে 1 নিচে 3টে, দেখো 30 ডিগ্রি, এই নিচে 3টে আছে √3, তাহলে হচ্ছে ট্যান 30 ডিগ্রি। অতএব ট্যান A কোণ সমান ট্যান 30 ডিগ্রি। অতএব A কোণ সমান 30 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল A কোণ প্লাস অ্যাঙ্গেল C কোণ সমান 90 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল B কোণ সমান 90। অতএব অ্যাঙ্গেল C কোণ সমান 90 - 30 সমান 60 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ACB সমান 60 ডিগ্রি এবং BAC সমান কত? 30 ডিগ্রি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু 5 থেকে অঙ্ক শুরু করব।